পৃথিবী কি আজ সত্যি ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে? যে পারমাণবিক যুদ্ধের বিভীষিকা আমরা গত কয়েক দশক ধরে ভুলে থাকার চেষ্টা করেছি, সেই ভয়াল ছায়া আজ আবারও আমাদের গ্রাস করতে আসছে। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর ধ্বংসের সময় মাপার ডুমসডে ক্লক এখন মাঝরাতের ঠিক কয়েক সেকেন্ড দূরে। অর্থাৎ সামান্য একটি ভুল পদক্ষেপেই মানব সভ্যতা ছাই হয়ে যেতে পারে। নিউ ইয়র্কে আজ বসছে বিশ্বের সবচেয়ে বড় পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক চুক্তি বা এনপিটি সম্মেলন। কিন্তু প্রশ্ন হলো, শান্তির সুবাতাস কি বইবে সেখানে, নাকি এই সম্মেলন হবে কেবল এক টুকরো অর্থহীন কাগজ? বর্তমান বিশ্বে শান্তি রক্ষার এই চুক্তির মূল কারিগররাই আজ একে অপরের রক্তপিপাসু হয়ে উঠেছে। রাশিয়া আর আমেরিকার হাতে পৃথিবীর 90% পারমাণবিক অস্ত্র। তাদের মধ্যাকার সর্বশেষ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিটি এখন অতীত। থেমে নেই কেউই। চীন থেকে ইসরায়েল, প্রতিটি পরমাণু শক্তিধর রাষ্ট্র এখন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে তাদের অস্ত্রাগারকে আরও প্রাণঘাতী করতে। এই আধুনিকরণ কি কেবল নিরাপত্তার জন্য, নাকি কোনো বিভীষিকাময় যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি? ইউক্রেনের রণাঙ্গন থেকে আসা খবরগুলো আরও শিউরে ওঠার মতো। রাশিয়া এখন পৃথিবীর অন্যতম বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপরিজিয়াকে যুদ্ধের ঢাল হিসেবে ব্যবহার করছে। এটি কেবল একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, বরং একটি জীবন্ত টাইম বোমা। সামান্য এক ভুল পদক্ষেপ আর পুরো ইউরোপ মুহূর্তের মধ্যেই পরিণত হতে পারে এক নির্জন তেজস্ক্রিয় শ্মশানে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। ইরান এবং ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত বিশ্বকে এক নতুন সমীকরণের সামনে দাঁড় করিয়েছে। আমেরিকার সমর্থন পুষ্ট হামলায় যখন একের পর এক ইরানি পারমাণবিক স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে, তখন প্রশ্ন উঠছে, নিরাপত্তা কোথায়? পরাশক্তিগুলোর জোরজার মুল্লুকতার নীতি বিশ্বের সাধারণ দেশগুলোকে দিশেহারা করে দিচ্ছে। যখন পরমাণু শক্তিধর দেশগুলো একের পর এক সার্বভৌম রাষ্ট্রের উপর আক্রমণ করছে, তখন শান্তির বাণী শোনানো এনপিটি চুক্তির কার্যকারিতা আজ বড়সড় প্রশ্নচিহ্নের মুখে। ন্যায়বিচার কি তবে কেবল পারমাণবিক বোমার শক্তিতেই নির্ধারিত হবে? বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া আজ এক কঠিন মোড়ে দাঁড়িয়ে। ভারত পাকিস্তান সীমান্তে নিয়মিত গোলাগুলি, চীন ভারত উত্তেজনা আর উত্তর কোরিয়ার সমুদ্র গর্ভে পারমাণবিক পরীক্ষার হুমকি, সব মিলিয়ে এশিয়া আজ যেন এক অস্থির আগ্নেয়গিরি। বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়ছে ভয়াবহভাবে। ডলারে টান পড়ছে, তেলের দাম বাড়ছে, আর তার মাঝেই পরাশক্তিগুলো হুঙ্কার দিচ্ছে মরণাস্ত্রের মহড়া দিয়ে। আমাদের ভবিষ্যৎ কি তবে শুধুই ধোঁয়া আর ছাই? সময় ফুরিয়ে আসছে। নিউ ইয়র্কের এই সম্মেলন যদি কোনো বাস্তবসম্মত সমাধান দিতে না পারে, তবে ইতিহাসের পাতায় আজকের দিনটি লেখা থাকবে ধ্বংসের সূচনা হিসেবে। পরমাণু অস্ত্রমুক্ত পৃথিবী গড়া আজ আর কেবল কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটি এখন মানবজাতির বেঁচে থাকার একমাত্র শর্ত। পৃথিবী কি পারবে এই আত্মঘাতী পথ থেকে ফিরে আসতে, নাকি মুহূর্তেই সব ফালাফালা হয়ে যাবে? উত্তরটা হয়তো লুকিয়ে আছে আমাদের বর্তমান সময়ের সিদ্ধান্তগুলোর মধ্যেই।